জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার যে কোনো মূল্যে হতেই হবে জানিয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিচারের সময় যেন অবিচার না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। রাতে সংসদে জুলাই গণঅভ্যুত্থানের বিচার নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, জুলাই গণহত্যার বিচার না হলে জনগণ কাউকে মাফ করবে না। কিছু মিডিয়া স্বৈরাচারকে আরও ভয়ঙ্কর দানবে পরিণত করতে সাহায্য করেছে মন্তব্য করে জামায়াত আমির বলেন, কোন শক্তির বলে তারা এটা করেছে জাতি জানতে চায়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আলোচনায় অংশ নিয়ে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসতে হবে। কমিটিতে না এসে ওয়াকআউট করে বিরোধী দল সরকারকে অসহযোগিতা করেছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, এখনও সময় আছে, বিরোধী দল যখনই কমিটিতে আসতে চাইবে সরকার স্বাগত জানাবে। আগামী 5ই আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিচারের ব্যাপারে কোনো গড়িমসি এই জাতি আসলেই সহ্য করবে না। এই ট্রমা বহন করার শক্তি এই জাতির নাই। বিচার হতেই হবে। তবে অবশ্যই এটাও বলবো, কারো উপর যেন অবিচার করা না হয়, বিচারটা যেন ন্যায় বিচারই হয়। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়েছে, উই আর প্রাউড অফ দেম। তাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে মুখ দিয়ে একটা কথা বের করার জন্য। আলহামদুলিল্লাহ, তারা কারো কাছে মাথা নত করেনি। কিছু মিডিয়া, সবাই নয় তবে বেশিরভাগ, সেই সময় স্বৈরাচারকে ভয়ঙ্কর স্বৈরাচার হইতে সাহায্য করেছিল। তারা এখন আবার পানি গুলা করার জন্য ময়দানে নেমে পড়েছে। তারা রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলছে। কোন শক্তির বলে তারা এটা করে আমরা জানতে চাই সরকারের কাছে। আমরা এই সংবিধান সংশোধন করতে চাই, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করতে চাই, আমরা রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করতে চাই, আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, এবং আমরা ভবিষ্যতে যাতে এই দেশে কোনোদিন ফেসিবাদ এবং ফেসিবাদী কোনো উৎপত্তি না হয়, উৎপাদ না হয়, পার্লামেন্টারি ফুয়ারার সৃষ্টি না হয়, সেজন্য আমরা এমন সংবিধান সংশোধন করতে চাই যে এই সংবিধানটা সমঝোতার ভিত্তিতে গ্রহণ করা উচিত। কিন্তু আপনারা সহযোগিতা করলেন না। এখনো উন্মুক্ত আছে 5টা আসন, সদস্য সংখ্যা আপনাদের জন্য নির্ধারিত আছে। আপনারা যদি কখনো মনে করেন এই সংবিধান সংশোধনী কমিটিতে আসবেন, তাহলে আপনারা এই গণতান্ত্রিক চর্চা হিসেবে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমরা অলওয়েজ ওয়েলকাম জানাবো।